অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করছে বিসিবি। সেই জায়গায় আমাদের নাই সাকিব আল হাসান, নাই লিটন কুমার দাস, নাই শরীফুল ইসলাম। নিয়মিত তিনটা মুখই নাই, নিয়মিত তিনটা মুখ নাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সাকিব আল হাসানের জন্য কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ খেলতে পারতেছে, সেই সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই। এটা হলো আমাদের দুঃখজনক। সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পারবো না। 15 সদস্য কে কে আছে দেখি এখন। 1 নাম্বার আছে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, 2 নাম্বার আছে সৌম্য সরকার, 3 নাম্বার আছে যাইয়া তানজিদ হাসান সাকিব এবং তানজিদ হাসান তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মিহিদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তারপর নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন। মানে মোটামুটি যাই হোক সব নতুন মুখ, একমাত্র 2টা সিনিয়র প্লেয়ার খেলতে আছে যাইয়া মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আমার কথা হলো সাকিব আল হাসান নাকি শুধু ব্যাটার, এই জন্য সাকিব আল হাসানকে রাখা হয় নাই। তা সাকিব আল হাসান শুধু ব্যাটার, সাকিব আল হাসান কতটা ভয়ঙ্কর এটা তো আপনাদের জানা উচিত। আপনারা তো জানেন, তাহলে কেন সাকিব আল হাসানকে রাখলেন না? হ্যাঁ, আপনাদের আমি সবসময় বাংলাদেশের শুভকামনা জানাই, কারণ বাংলাদেশ ভালো খেলুক, আমাদের দেশ ভালো খেলুক। কিন্তু এই জায়গায় সাকিব আল হাসানের সাথে আপনারা অন্যায় করছেন, সম্পূর্ণরূপে অন্যায় করছেন। এই স্কোয়াড নিয়ে আমরা চাই ভারতকে হারাইতে, ভারতকে হারাই দিতে, ভারতকে কাঁপুনি ধরাই দিবে এই স্কোয়াড। আমি আশাবাদী যে শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করছে মোটামুটি। নাইট রানার বল তো ভারতের ব্যাটসম্যানরা চোখেই দেখবে না, নাইট রানার বল তো ভারতের ব্যাটসম্যানরা চোখেই দেখবে না। নাইট রানা একাই ভারতকে দুমড়ে মুচড়ে দেবে, এটা আমি আশাবাদী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে 20 তারিখ, 19 তারিখ থেকে শুরু হবে পাকিস্তান খেলবে মানে নিউজিল্যান্ডের সাথে। 20 তারিখ আমরা এবং ভারতের সাথে 2 শক্তিশালী দলের লড়াই হবে। 20 তারিখে দেখা হবে 2 শক্তিশালী, ভারত শক্তিশালী, বাংলাদেশ শক্তিশালী, 2 শক্তিশালী লড়াই হবে 20 তারিখ, ফেব্রুয়ারি মাসে 20 তারিখ। বাংলাদেশ জিতার জন্য সেই ম্যাচ খেলবে, কিন্তু আমাদের শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করছে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার জন্য বাংলাদেশ যাইবে। এটা আমি আশাবাদী ছিলাম, তামিম থাকবে, সাকিব থাকবে, কিন্তু তারা নাই দলে। এটা সবচেয়ে আমাদের জন্য দুঃখজনক, যার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছে বাংলাদেশ, সেই সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই। তারপর আমি আশাবাদী, বাংলাদেশের জন্য শুভকামনা রইল। হ্যাঁ, কিন্তু সাকিব আল হাসানের সাথে আপনারা যেটা করলেন এটা কখনো ভোলা না। আপনাদের এই কথা এটা ভুলবো না আমরা, বুঝছেন? সাকিব আল হাসানের সাথে যেটা আপনারা করলেন। যাক, সাকিব আল হাসানের ফেরার অপেক্ষায় আমরা রইলাম। সাকিব আল হাসান ফিরবে ভয়ঙ্কর রূপে, এটা আমি আশাবাদী। এর চেয়ে ভালো খেলবে, প্রিমিয়ার লিগ ভালো খেলবে ব্যাটার হিসাবে সাকিব আল হাসান, এটা আপনারা দেখে রাখেন। যাক, বেস্ট অফ লাক সাকিব ভাই, বেস্ট অফ লাক। বাংলাদেশ ক্রিকেট টিম শুভকামনা রইল। তোমরা ভারতকে 20 তারিখ হারাই দাও, 20 তারিখ হারাই দিতে পারলেই হইবে। এই শক্তিশালী স্কোয়াড নিয়ে আমরা ভারতকে হারাই দিব। ভারত যতই শক্তিশালী হোক, আমরা শক্তিশালী, আমরা কম না, ভারতকে ছাড়িয়ে কথা বলবো না। ওকে, বেস্ট অফ লাক বাংলাদেশ ক্রিকেট টিম। তোমরাও দেখাই দাও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তোমরাও খেলতে পারো। চ্যাম্পিয়ন্স ট্রফি তোমরাও জিততে যাইবা। চ্যাম্পিয়ন্স ট্রফি কারো ছাড় নাই, চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জিততে যাব। আমাদের আছে ভয়ঙ্কর রূপে প্লেয়ার নাজমুল হাসান শান্ত, উইকেট কিপার তিনি ক্যাপ্টেন, তিনি বলার, তিনি ব্যাটসম্যান, সব দিক থেকে আমাদের পারফেক্ট। MS ধোনি থেকে ফেল, MS ধোনিও তার কাছে কিচ্ছু না। MS ধোনি, মহেন্দ্র সিং ধোনিও তার কাছে কিছু না আমাদের নাজমুল হাসান শান্তর কাছে। কথা বুঝছেন? তিনি বিশ্বসেরা অলরাউন্ডার না, বিশ্বসেরা উইকেট কিপার, সব দিক থেকে তিনি পারফেক্ট। আমাদের শান্ত ভাই একাই খাইয়া দিবে ইন্ডিয়াকে প্রথম ম্যাচে, সমস্যা নেই। বেস্ট অফ লাক বাংলাদেশ ক্রিকেট টিম, বেস্ট অফ লাক।